স্যাম, তুমি কি জানো গতকাল রাতে আমি একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখেছি। ও, কি স্বপ্ন দেখেছো? কই বলো তো আমাকে। স্বপ্নে আমি একটা জাদুর দেশে চলে গিয়েছিলাম। সেখানে সব কিছু সোনা দিয়ে তৈরি, এমনকি গাছের পাতাগুলোও সোনা ছিল। সোনায় মোড়া গ্রাম দেখছি, গাছের পাতাগুলোও সোনা। এত সোনা কোথায় ছিল? আমি স্বপ্ন দেখছি না তো, না আমি জেগে আছি, কিছুই বুঝতে পারছি। বাহ, সত্যিই অদ্ভুত। কিন্তু সেই দেশে কি তোমার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? হ্যাঁ স্যাম, সেই দেশে সব কিছু এত উজ্জ্বল ছিল যে আমি সব কিছু ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। আমার চোখ দুটো ধাঁধিয়ে যাচ্ছিল। ও, তাহলে তুমি কি করলে তারপর? আমি একটা বড় সোনার গাছের নিচে বসে পড়লাম। হঠাৎ করে দেখি একটা পরী এসে আমার সামনে হাজির হলো। সে বলল, তুমি কেন এখানে বসে আছো? আমি বললাম, আমি কিছুই দেখতে পাচ্ছি না। তখন পরী আমার চোখে একটা বিশেষ চশমা দিয়ে বলল, এটা পরো, সব কিছু পরিষ্কার দেখবে। তারপর কি হলো? আমি চশমাটা পরতেই সব কিছু পরিষ্কার হয়ে গেল, আর আমি সেই জাদুর দেশটা পুরোটা ঘুরে দেখলাম এবং পরীর সাথে অনেক মজা করলাম। তাহলে তুমি স্বপ্ন থেকে জেগে যাওয়ার পর কি অনুভব করলে? বলবো বলবো, সব বলবো। তার আগে চলো অন্য কোথাও গিয়ে বসি, এখানে আর আমার বসতে ভালো লাগছে না। হ্যাঁ, এই জায়গাটা একদম উপযুক্ত একটা জায়গা। দুজনে বসে বসে অনেকক্ষণ গল্প করা যাবে তাহলে। তার বলতে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তারপর বলো গল্পটা কি হলো। হ্যাঁ হ্যাঁ, বলছি। তারপর জানো, আমি খুব খুশি ছিলাম, কিন্তু বুঝতে পারলাম যে বাস্তবটা সবসময় স্বপ্নের মতো সুন্দর নয়। তবে স্বপ্নগুলো আমাদের জীবনের রঙিন দিনগুলো দেখতে শেখায়। ঠিক বলেছ রাম, স্বপ্ন আমাদের অনুপ্রেরণা দেয় এবং জীবনে নতুন কিছু করার সাহস যোগায়। হ্যাঁ স্যাম, তাই আমাদের সবসময় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। চলো তাহলে এবারে ওঠা যাক, আমাকে অনেক কাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, চলো আমরা উঠেই পড়ি আর কাজে যাই। ঠিক আছে, আমি চললাম তাহলে, তুমি আসো পরে। আরে না না, দাঁড়াও, আমিও যাব তোমার সঙ্গে, একসঙ্গেই আমরা যাই দুজন। ওকে, তাহলে চলো দুজনে একসঙ্গেই কাজে যাই।